কিছুই বুঝতে পারছি না। কি কাণ্ড রে! এখন তো আমার মনে হচ্ছে প্রত্যেকের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। বুড়ি, দরজা খোল বুড়ি। হ্যাঁ হ্যাঁ বাবা, আসছি, দাও। খুলছি খুলছি। বাবা কি হচ্ছে বলতো? বুঝতে পারছি না মা। বুঝতে পারছিস না? কাকে ডাকবো, পুলিশ না মা? দূর বাবা, তুমি এখন চুপ করো তো। দরজা খোলো, শুনতে পাচ্ছ? দরজা খোলো, কে আছো? দরজাটা খোলো, বাইরে বন্ধ। দরজা খোলো। ছেলেগুলোকে ধরতে পারলে একবার। সবই তো আছে দেখছি। মায়ের জিপ, মায়ের সোনা জিপ নেই। জিপ কি বলছিস মেজো? মায়ের গায়ে একটাও ময়লা নেই তো? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ওই দেখো সব বস্তু নিয়ে চলে গেছে। কি হয়েছে রে মামা? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে মা। মায়ের গায়ে সব গয়না চুরি হয়ে গেছে। কি বলছিস কি? মায়ের গায়ের গয়না চুরি হয়ে গেছে? হে ভগবান! মা, ও মা, ও মায়ের কি হয়ে গেল? মা, মায়ের কি হয়ে গেল? বড়দা, এটা কি হলো? দাঁড়া বাবা, সদরও বন্ধ। ওরা নিশ্চয়ই, তার মানে খিড়কি থেকে ঢুকেছিল। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওরা মায়ের সব কিছু নিয়ে চলে গেল। টেনশন করো না, বেশি দূর যেতে পারি না আমি, আমি দেখছি। এই মিষ্টি, তুই কোথায় যাচ্ছিস রে? ওরা পালাতে পারে না, আমাকে যেতে হবে। দাঁড়া দাঁড়া, আমরা যাচ্ছি তো। চল চল তো, চল। দাঁড়িয়ে আছিস কেন? ঠাকুরপোকে গিয়ে খবরটা দে। বারবার বলেছিলাম গয়নাগুলো খুলে রাখতে, খুলে রাখলেই সর্বনাশটা হতো না রে মেজো। বাবা, এত রাতে মিষ্টি? হ্যালো, তুমি কোথায়? ডিউটিতে। এক্ষুনি বাড়ি চলে এসো, এক্ষুনি। মানে কি বলছিস কি? মা, মা গো, মা দয়াময়ী, এই তোমার কেমন লীলা! নিজের সর্বস্ব দিয়ে দিলে, সর্বস্ব। বাবা, চা। আমি পারছি না মা, আমি সইতে পারছি না তোমার এই নিঃস্ব রূপ। ছি ছি ছি, কি হয়ে গেল? মায়ের গায়ের গয়নাটুকু পর্যন্ত আমরা সামলে রাখতে পারলাম না। ছি ছি। দেখো, মায়ের সেবায় কি কোনো ত্রুটি হয়ে গেল তাহলে? এবার কি আরো অনেক অনর্থ ঘটবে? হ্যাঁ হ্যাঁ রে মিষ্টি, খোকনের কি হলো রে? এখনো আসছে না? বড়দা ও একটা কেসের রেডে বাইরে গেছে, বলেছে ফিরলেই আসবে। যাই বলো মিষ্টিদি, আর যদি তুমি ঠাম্মির কথা শুনতে তাহলে এই সর্বনাশটা হতো না। কাউকে কিছু জিজ্ঞেস না করে তুমি মায়ের গায়ের গয়না রেখে দিলে। ঠিকই বলেছ। তা আমি বলি যে সর্বনাশটা কি ও একা করেছে, যে সবাই মিলে তোমরা তো দুষ্ট? সারাদিন তো ছিল, কেউ তো কোনো কথা বলেনি, গয়না খোলার কথাও কেউ বলেনি। রাত্রিরে যে ডাকাত পড়বে সেটা কেউ জানতো? সে জানতো না, কিন্তু সাবধান তো হতে পারত। 200 বছর যে ঘটনা ঘটেনি, আজ কেন ঘটলো?
মায়ের গয়নায় কেন হাত পড়লো? না না, ও কথা বললো না গো। আমি ঠাকুরদার কাছে শুনেছি যে এই মন্দির প্রতিষ্ঠা বছর ঘুরতে না ঘুরতেই মার সমস্ত গয়না নাকি চুরি হয়ে গেছিল। তবে অবশ্য ওই চোর ওই পড়লি করে 7 দিনের মধ্যেই গয়নাগুলো মার কাছে ফেরত দিয়ে গিয়েছিল। আর সঙ্গে একটা পত্তর, সেই পত্তরে লেখা ছিল যে মা নাকি দিনে রাত্রিরে ওই চোরকে বলছেন, দেখা দিচ্ছেন, বলছেন যে তুই আমাকে বিক্রি করে একেবারে রেখে গেলি। আমার তো মনে হচ্ছে গয়না এবারেও ফিরে আসবে। পিসি ঠাম্মা, 200 বছর আগে চোরকে মা স্বপ্ন দিয়েছিলেন বলে যে এবারেও স্বপ্ন দেবেন, তার কি কোনো মানে আছে? যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। বললাম রাতে বাড়িতে থাকবো না, কান খাড়া করে থেকো। মা নিজেকে নিঃস্ব করে দিয়েছে। মা কেঁদো না, যেটা জানতে চাইছি তার জবাব দাও। সদর দরজাটা বন্ধ ছিল? সদর দিয়ে নয়, খিড়কির দরজা দিয়ে ঢুকেছি। ওপরে ঠাম্মির ঘর, দরজা খোলার কোনো আওয়াজই আসে। কবে থেকে বলছি বলো তো, খিড়কির দরজাটা বন্ধ করো, ওটা সিমেন্ট করে দাও, ওটা কমজোরি দরজা। ঘটনা ঘটলে তো এটাদের কত বড় সাহস, উঁচু বাড়ির ভিতরে ঢুকে গেল। শুধু কমজোরি দরজাকে দোষ দিচ্ছিস কেন মেজদা? মিষ্টি দিও যদি সবার কথাটা একটু শুনতো তাহলে তো। বুড়ি, তোরা বারবার ওকে কেন এভাবে বলছিস বলতো? ও আর কি করতো? ও তো ঠিকই বলেছিল, কালকে সোমবার ছিল, বাবার বার। যেখানে যা জিনিস ছিল সেখানেই আছে তো, কোনো কিছু স্মরণে হয়নি তো? মায়ের শুকনো ফুল আর নৈবেদ্য ঘরটা পড়ে গেছিল, ওই দুটো সরিয়ে রেখেছি শুধু। আর কিছুতে হাত দেওয়ার দরকার নেই। ফরেন্সিক ডিপার্টমেন্টের থেকে লোক আসবে, হাতে ছাপ নেবে। কি সাংঘাতিক ব্যাপার, বাইরে থেকে সবার ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। অভয়া, ওই তো দরজা ভেঙে বেরিয়ে আমাদের দৌড় খুললো। ও যদি আমাদের বার না করতো, না জানি আর কি কি নিয়ে যেত ওরা। এ একজনের কাজ নয়, 3-4 জন মিলে করেছে। এটা তুই কি করে বুঝলি বলতো? একজন চোরে এত কাজ করতে পারবে না। দরজা দিয়ে ঢুকেছে, সবাইকে ঘরে আটকেছে, তারপর মায়ের গায়ের গয়না খুলেছে। অন্তত 3-4 জন ছিল। আচ্ছা বাবা, কত ভরি গয়না হবে? তা 100 ভরি তো হবেই। মা গো, বুকের ভেতরে এমন কেন হচ্ছে মা? এই সেদিন জানতে চাইলাম তুমি আমার কাছে কি চাও, আর আজ এমন কাণ্ড। মা কেন এসব মা? এর মধ্যে কি তোমার কোনো ইঙ্গিত আছে? শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। রাখতে পারলাম না, এতদিনের জিনিস আমি রাখতে পারলাম না, রাখতে পারলাম না। ভেঙে পড়ো না বাবা, ভেঙে পড়ো না। ওরা জানে না ওরা কি করেছে। মুকুজ্জি বাড়ির দিকে চোখ তুলে তাকিয়েছে। 48 ঘন্টা সময় দাও তোমরা আমাকে, তার মধ্যে যদি গয়নার সময় ওদের না ধরতে পেরেছি, তাহলে আমার নামও তথাগত মুখার্জি নয়। তোমাদের হাতের ছাপটা যা নেওয়া তাড়াতাড়ি নিয়ে নাও, আমাকে সকাল থেকে জল দেওয়া হয়নি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।